হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো, আজকে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি। এই ভিডিওটা অবশ্যই একটু আগের বললে মানে 1-2 সপ্তাহ আগের মতো হবে। কদিন ধরেই এডিট করব বলে কিছুতেই হয়ে উঠছিল না। অনেকে নিশ্চয়ই দেখে বুঝেই গেছো যে আমি কোথায় এসেছি। হ্যাঁ, এটা তমলুকের বর্গভীমা মন্দির। তবে আসল কাজটা ছিল অন্য কিছু, যে কাজটা করতে গিয়ে একটু সময় বেঁচে গেছিলো। আর সময় বাঁচার জন্যও নয়, এমনিতেও আমি এখানে গেলে একটুখানি মন্দির দর্শন তো করেই আসি। আর যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে, এমনিতেই কেমন একটা ম্যাজে ওয়েদার। আর সত্যি কথা বলতে গেলে আগে থেকে যেহেতু প্ল্যানটা ফিক্স করা ছিল, তাই বাধ্য হয়ে যেতেই হয়েছিল। বেরোতে এতটাই লেট করে ফেলেছিলাম যে কাজের জন্য গেছিলাম সেই কাজটা করা হয়নি, মানে করতে হতো পরে। তাই প্রথমেই দেখলাম যে মন্দিরটা একবার দর্শন করে নিই, আর পুজো দেওয়ারও ছিল, তো পুজোটা দিয়ে নিলাম। আর এই মন্দিরে কিন্তু আমার সত্যি, এই যে দেখছো এখানে বলি হয়, তো আমার দেখার খুব শখ, কিন্তু ভয়ও লাগে। মনে হয় যে কেমন হয়, কিন্তু ভয়ও লাগে, তাই কোনো দেখতেও আসিনি। আর শুনেওছি নাকি প্রচণ্ড ভিড়। আর এখানে আমার অবস্থা দেখো, সিঁড়িগুলো এত ভেজা, আমার ভয় লাগছে, এমনিতেই ধপধপ পড়ে যায় এদিক ওদিক, তার উপর আবার এরকম সিঁড়ির ওপর জল পড়ে ভয় নামছি একদম। আর চারদিকটা সত্যি এই শীতকালের মধ্যে বৃষ্টি একদমই বেকার লাগে, আমার তো একদমই ভালো লাগছিল না। আর এই যে দেখো, এখানে জুতো রাখার জায়গা থাকে, যারা নিশ্চয়ই গেছো তোমরা জানো। তো জুতো রেখেছিলাম, তাই আসার সময় এখান থেকে আবার জুতো নিয়ে পরে নিলাম। সিস্টেমটা কিন্তু বেশ ভালো। আগে মন্দিরে গেলে জুতো হারানোর ভয় থাকতো, কিন্তু এটার জন্য মানে জুতো, যে যার জুতো বাবা সেফ থাকে। তো পুজো টুজো দিয়ে এবার চলে এসেছি একটুখানি পেট পুজো করতে। আবার তোমরা আবার কেউ বলে বসো না যে পুজো দিতে এসে এইসব খাচ্ছি কেন। না, পুজোটা আমার অলরেডি দেওয়া হয়ে গেছে। আর দেখো, পেটকে কষ্ট দিয়ে তো লাভ নেই, কারণ আসলে পেট আর মন শান্তি হলেই সব কিছু শান্তি, আমার তো তাই মনে হয়। মানে মনটা ভালো হলে সব কিছুই থাকে। মনে বিষ রেখে এদিকে এত পুজো আচ্ছা করব লোক দেখিয়ে, আমার সেটা ঠিক ভালো লাগে না। মনটা ভালো হলে আমার মনে হয় সব কিছু ভালো হয়। তো যাই হোক, তোমরা আবার অনেকেই জ্ঞান দিতে চলে আসবে, তাই জন্য আগে থেকে বলে দিলাম। তবে এই শীতের ওয়েদারের মধ্যে এরকম গরম গরম ধোঁয়া ওঠা বিরিয়ানি জাস্ট জমে যাচ্ছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে। প্রবলেম একটাই, বিরিয়ানিটা এতটা কোয়ান্টিটি দিয়ে ফেলে, মানে দেয় ভালো একদিকে, বাট আমি খেয়ে উদ্ধার করতে পারি না, খুব কষ্টে কষ্টে খেতে হয় আর কি। মনে হয় বাড়িতে থাকলে হয়তো খেয়ে ফেলতাম, বাইরে খেতে পারছি না, জানি না কেন খেতেও পারি না পুরো প্লেটটা। তো যাই হোক, বিরিয়ানি যেহেতু ছাড়া যায় না, কষ্ট করে হলেও খেয়ে খাওয়া দাওয়া শেষ করে এবার ফেরার পালা। আর ফেরার আগে যে কাজের জন্য যাওয়া, সেই কাজটা করে নিলাম। দোকানটা খুলেই গেছিলো, তো কিছু কেনাকাটাও করার ছিল, কেনাকাটা করে নিয়ে বাড়ি ফিরছি। আর তখনও আবারও সেই বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে যখন গেছি আর ফিরবো, তো বৃষ্টিতেই কী আর করার আছে, ভীষণ শীত করছিল। ফেরার সময় ট্রেনে করে এলাম, আর ট্রেনের মধ্যে যা ঠান্ডা, মাথার মধ্যে টুপি পরে বসতে হলো। এমনিতে ঠান্ডা, তার উপর বৃষ্টি পুরো দার্জিলিং বানিয়ে দিয়েছিল ট্রেনটার মধ্যে। চলো আজকের মতো টাটা।